আমার কাঁদিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবি সুজন মুনকার নাকির হাজির হইবি রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবি রে সুজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারে ও মন জানিও তারে 40 কদম হাঁটিয়া আসবি রে সুজন মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঠিক না ঠিক কথা বলেন না কেন? বাস্তব কি না বাস্তব? জানেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছে আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না এবং আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সেটা আপনার আমার চোখের সামনে থাকবে। একবারে প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক। এখন কবরের চিন্তা কার কার আছে? হাত তুলে দেখান তো দেখি। সবার কবরের চিন্তা আছে? হাত নামান। কবরে যে যেতে হবে এটা কি সত্য? এটা বিশ্বাস করেন সবাই? তো কবর যে যেতে হবে এটা যদি বিশ্বাস করেন তাহলে বছরে একটা দিন একটা রাতের কিছু অংশে মাহফিল হয়, এখানেও আপনি সময় দিতে পারেন না? এই আপনারা যেটা করছেন সেটা অহংকার। কি কথা বলে না কেন? আরো জোরে। এখনকার মানুষ অন্যায় অপরাধের সাথে বেশি যুক্ত। কেন? এই কেন হলো আমরা ইসলাম সঠিক যে ধর্ম, সঠিক যে শিক্ষক, আমরা এই দুটোকে ফলো করতে পারি না। পারি? কথা বলেন পারি? পারি না। আমি আপনাদেরকে বলি, কবরটা যখন ওপেন হবে আপনি আমি প্র্যাকটিক্যালি সব দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছে আর কি করিনি। বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। আল্লাহ গেল একটা। আল্লাহ রাসূল বলেছেন কবর আল্লাহ কোরআনে বলেছেন আমরা দেখতে পারবো, জানতে পারবো। এটা একবার সরিষা পরিমাণে হোক আমরা কি করতে পারবো? দেখতে পারবো, জানতে পারবো। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার রাসূল বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় না তো? দুর্বলের মতো হইছে আল্লাহু আকবারটা। আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন আপনারা হয়েছেন আজকে জান্নাতের বাগানের মেহমান। কি জান্নাতের বাগানের মেহমানদের জন্য রাসূল বলেছে জান্নাতের বাগানে খাবার আছে। কি আছে? জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতে খাবার আছে। খাবারটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জান্নাতের বাগানে মুমিনদের জন্য, জান্নাতের মেহমানদের জন্য খাবার। পৃথিবীর খাবার খেলে দেহের শান্তি মিলে, কি মিলে? আর জান্নাতের বাগানে এসে খাবার খেলে আত্মার শান্তি মিলে। মুমিনের জন্য প্রতিদিন দুটো খাবার জোগাড় করতে হয়। কয়টা? একটা দুনিয়ার, একটা আখেরাতের, একটা দেহের আর একটা আত্মার। একটা প্র্যাকটিক্যালি আপনার চোখের সামনে এখনই, আর একটা পড়ে ফিউচার যেটা বলা হয় কবর, হাসর, মিজানের জন্য, ফুলসিরাতের জন্য। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি আমি হিসাব দিতে না পারি, এখনকার মানুষ হিসাব দিতে পারবে না। হিসাব দিতে না পারলে কিন্তু আপনার আমার কোনো উপায় নেই। এদিক তাকান, পৃথিবীতে আপনি বাঁচতে পারেন, মরতে পারেন, বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পান, যেই কোনো সমস্যায় আপনি কাউকে না কাউকে খুঁজে পান। পান কি পান না?
কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তাহলে আপনার এই জীবনে কি করেছেন? আপনি আমি কি করেছি? বাঁচতেও পারবে না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, চাইলে দৌড় দিতে পারবো না। আল্লাহ বলেছেন আল্লাহ শক্ত করে ধরবে। কি করে ধরবে? শক্ত করে ধরবে। তাহলে আমাদের একটা উপায় খুঁজে বের করার দরকার না? এটা হলো উপায় খোঁজার একটা রাস্তা। আজকের এই পরিবেশটা, আপনি যত বড়ই হন পৃথিবীর কোন জায়গা? পৃথিবীর, কিন্তু পৃথিবীরটা পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। কিন্তু আপনি যাওয়ার জন্য যেটা সত্যিকার অর্থে যে সম্পদ প্রয়োজন, এই সম্পদ আছে এখানে, এই সম্পদ আছে মসজিদে। এই সম্পদ পাবেন আপনি কোন হক্কানি আলেমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করলে ওখান থেকে। আজকে বাংলাদেশের মুসলমানের এই অবনতির কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, যেটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আল্লাহ কোরআনে বলেছে ইসলামটা আল্লাহর মনোনীত, ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যেই আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। কি রয়েছে? এটার মধ্যেই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন আপনি মনে মনে ভাববেন যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আমি কিভাবে ফাইন্ড আউট করব, আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করব, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কতটুকু ডিসটেন্স আছে সেটাকে কিভাবে আমি কম্পেয়ার করব। আপনাকে কম্পেয়ার করার জন্য, ডিসটেন্সটাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন টিচার, শ্রেষ্ঠ একজন শিক্ষক তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। সেই শিক্ষকটাকে আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। and forgive your sins, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি কোরআনে, আল্লাহ কি ইংলিশে বলেছে? না, ইংলিশে বলেছি আমি। আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হননি, আমাদের শিক্ষক, আমাদের যে টিচার, শ্রেষ্ঠ শিক্ষক, তিনি কতটা মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে ক্ষান্ত হয়নি, আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আপনারা জানেন বাইবেল যেটাকে বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। The old or New Testament ওরা বক্তব্য দিয়েছে ইহুদিরা he that loveth not knoweth not God for God is love। বেঈমানেরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন no, say বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার শিক্ষক, আপনার আমার প্রাণের নবী, তিনি কি শুরু এবং শেষ নবী, ঠিক কিনা বলেন? মদিনাতে যখন, আমি নবীজির মর্যাদা বোঝাচ্ছি আপনাদেরকে, কারণ আপনি যদি আপনার শিক্ষক কতটুকু গুণী, আপনি যদি আপনার টিচার কতটুকু জ্ঞান সম্পন্ন, কতটুকু সেন্স এবিলিটি সম্পন্ন, প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনি বুঝতে না পারেন, এটা যদি আপনি জানতে না পারেন, তাহলে আপনি কিন্তু তার শিক্ষার প্রতি গুরুত্ব থাকবে না। আপনারা কি আমার কথা বুঝেন? আপনি যখন একজন মানুষের সম্মান, মর্যাদা, কদর, তার শান কত বুঝবেন, তখনই আপনি তার কথা শুনতে, শিখতে, জানতে মন চাইবে। যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বুঝবেন না, আর যতক্ষণ পর্যন্ত তাকে বুঝবেন না ততক্ষণ তার কথার কোনো গুরুত্ব আপনার মধ্যে থাকবে না। সম্মানিত উপস্থিতি,
আপনার আমার শিক্ষক কতটা মর্যাদার অধিকারী। তিনি শুধু আপনার আমার নবী নয়, তিনি সকল নবীদেরও নবী। তিনি এমন একজন নবী, মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল? কে সৃষ্টি করেছে? আমার নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড বার্ন। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয়নি, তখনও আপনার নবী নবী ছিল। সেই নবীকে পাওয়ার পরেও আপনি আমি পথভ্রষ্ট। প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, ওই শিক্ষক ওই নবী যদি সবার আগে সৃষ্টি হয়, তাহলে তিনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। আপনার আমার প্রাণের নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, বলো বলো তোমার বয়স কত? বলো। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনে একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, তোমার জীবনের ঘটনাটা কি, আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জীবনের এই ঘটনাটা হলো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানে একটা ওঠা অবস্থা একটা তারা আমি দেখেছি 70,000 বছর। আবার যখন ডুবে গিয়েছে ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি আমার জীবনে এই ঘটনাটা দেখেছি 72,000 বার। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নূরে জিব্রাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এই নবী পাওয়ার পরও আমরা নিজেদের কি করতে পারি নাই, অ্যাক্টিভ করতে পারে নাই, সংশোধন করতে পারে নাই। তাহলে আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? কথা বলেন, আছে? আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। খেয়াল করেন, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে স্রষ্টা, একদিকে তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিকে রিসালাত। একদিকে স্রষ্টা, একদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনার আমার টিচারের মর্যাদা কত বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? যায়। এই এদিক তাকান, আপনারা মর্যাদা বুঝলে তাহলে আজকে এত সুন্দর জান্নাতের বাগান ফালায় ঘরে থাকতেন না। আজকে যদি রাত্র 2টা বেজে যাইতো তাইলে বুঝাইতাম যে আরে রাত্র অনেক হয়ে গেছে। আরে ভাই, এখনকার মানুষ রাত্র গড়েও যদি থাকে 1টা 2টা 3টার আগে ঘুমায় না। মোবাইল একটা আছে অসভ্য। ওমা, কি এটা অসভ্য না? এটা শুধু অসভ্য না, এটা অসভ্য বিষাক্ত সাপ। পৃথিবীর সকল সাপ বা বিষধর সাপ বিচ্ছু কামড় দিলে ও বিষ নামানো সম্ভব। এই সাপের বিষ নামানো রোজা এখনো পৃথিবীতে আসে নাই। আসছে। আমি আজকে সেই ক্যারেক্টার নিয়ে আজকে একটু আলোচনা করব। কি নিয়ে? কথা বলে না কেন? সেই ক্যারেক্টার, সেই চরিত্র নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমরা যুবক তো ধ্বংস, তোমরা যুবকরা ধ্বংস, তোমরা যুবকরা পথভ্রষ্ট, তোমরা যুবকরা নষ্ট। এখন তোমরা বলতে পারো যে হুজুর কেন? তোমরা দেখবা হিন্দুদের যে পূজা হয়, দেখবা এরা কি জৌলসপূর্ণভাবে তাদের পূজা উদযাপন করে। এক চুল পরিমাণ তাদের পূজার শৃঙ্খলা সে ভঙ্গ করে না। কিন্তু তাদের এই ধর্মের কোন কোরআন হাদিসে ভিত্তি নাই। আর তোমার ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। আজকে তুমি তোমার ধর্মের চর্চা করার জন্য, স্টাডি করার জন্য তুমি জান্নাতের বাগানে এসছো। তোমরা ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। কোথায় কবর দিয়েছো তোমার এই আদর্শকে? কেমন করে কবর দিয়েছো তোমার এই টিচারের আদর্শকে? তোমার প্রাণের রাসূলকে তুমি কিভাবে কবর দিয়েছো? মাথায় টুপি দেওয়া সুন্নাত, তুমি সেটা ভুলে গেছো, কারণ তোমার প্রেম হলো এটার সাথে। আমি এখানে পড়ে আসছি, একটু আগে আমি ওই তোমার টিচার সম্পর্কে আরো কিছু মেসেজ দিব। তোমরা হাসো, আমার কাছে আজব লাগে তোমাদের হাসি দেখে। তোমরা কোন জায়গায় হাসতে হবে সেটাও বোঝো না, কোন জায়গায় কাঁদতে হবে সেটাও বোঝো না, কোন জায়গায় সিরিয়াস হতে হবে সেটাও তোমরা বোঝো না। তাহলে তোমাদেরকে আমি কি বলবো? এই বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর।
সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক সেন্স নামক নূর লাইটকে যে পেয়েছে তার মতো খুশনসিব আর কারো হতে পারে না। আর সেন্সলেস পারসন যারা, তাদেরকে বলি তোমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ তোমাদের বিবেক নাই বলে তোমরা হাসছো, তোমাদের সেই শিক্ষা নাই বলে তোমরা কি করেছো, আজকে জান্নাতের বাগানে এসেছো। ওই রাস্তায় তুমি যেইভাবে থাকো, দোকানের সামনে তুমি যেইভাবে থাকো, বাজারে তুমি যেইভাবে থাকো, আজকে জান্নাতের বাগানে ইভেন মসজিদে পর্যন্ত তুমি সেই পোশাকে চলে যাও। তুমি কোনটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটাই তুমি জানো না, জানবে কোত্থেকে? কারণ তোমাকে যাকে ফলো করতে বলা হয়েছে, আল্লাহ নিজে অর্ডার করেছে, তুমি তাকে ফলো করোনি। এবং এই কথাগুলো বললে তোমরা রাগত হও, রাগ হইলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। তার কারণ হলো রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আর আমার আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ এটার মধ্যেই চিরস্থায়ী সফলতা নিয়ামত। কারণ সত্য বলতে হবে কেন জানো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in out of country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই টিচার পাওয়ার পরেও তুমি সফল হতে পারলে না। তোমার মতো হতভাগা। আমার আগে আমার ভাই জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব একটা হাদিস বলেছে, আমি বাসা থেকে খেয়াল করেছি। আমার আগে সে একটা হাদিস বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছে ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার হবে, সরদার হবে। তোমরা যেই যুবকেরা ওই শিক্ষককে ফলো করে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখো, তোমাদের রাসূলের প্রয়োজন হবে না। রাসূল বলেছে তোমাদের জন্য জাহান্নামে না জান্নাত, যেটা চির সুখের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লিডার বানিয়ে দিয়েছে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে। এখন তুমি তাকে ভালোবাসতে পারলেই না তুমি তার সঙ্গী হতে। তুমি যদি তাকে ভালোবাসতে না পারো তাহলে তো তার সঙ্গী হতে পারবে না। পারা যাবে না? কথা বলেন, পারা যাবে? এই আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো, তোমাদের টিচারের মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে there is no but Allah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world. Rabbul Alamin Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমার টিচারের মর্যাদা কত দেখো। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। এই 4টা হরফের উপরে নিচে কোনো নকতা নাই। তোমার টিচারের নাম লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। কি বোঝা গেল? সংখ্যায় সমান, বৈশিষ্ট্য সমান। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমাদের জন্য যে টিচার আমি পাঠিয়েছি আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আমি আমার হাবিবুল্লাহর সাথে প্রেমের টুই লাগিয়ে আমি তোমাদের জন্য সুখের জায়গা 8টা জান্নাত বরাদ্দ করেছি। আমার নামে আছে 4টা, আমার হাবিবের নামে আছে 4টা। 8টা থেকে যেই কোনো একটা তোমরা দখল করে নাও। তবে নবীজি বলেছে তোমরা যখন জান্নাত কামনা করো জান্নাতুল ফেরদাউস কামনা করো। আছে সেই শিক্ষা আপনাদের আমাদের ছেলেদের? কথা বলেন কম না? নাই তো। এরা এগুলো জানে না তো। এই জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব আমার ছোট ভাই, সে আরেকটা হাদিস তোমাদেরকে বলেছে, আমি ওখান থেকে ফলো করেছি। সে বলেছে I am a city of education, the gate of that city is Ali. আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। আমার নবীজি বলেছেন I am a city of education, the gate of that city is Ali. আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে তোমার শিক্ষক তোমার প্রফিট।